হাই বন্ধুরা, আমি সনাতন কাতার থেকে বর্তমানে আমি কাতারে আছি। ভিডিওটা কাতার থেকেই করছি। তো যাই হোক, আমি একটা ছোটোবেলাকার কথা আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমার 6 মাস বয়স ছিল তখন আমি আমার মামার বাড়িতেই মানুষ হতে শুরু করেছি। ঠিক আছে, মানে আমার 6 মাস বয়স থেকে আমার মামার বাড়িতে আমার জীবনের শুরুয়াত। তো পড়াশোনা তো হয়নি, যাই হোক পড়াশোনা করতে পারিনি, মানে কোনো কারণে পড়াশোনা হয়নি। তো ছোটোবেলায় আমি বড্ড বদ ছিলাম, প্রথম কথা মানে প্রচণ্ড বদ ছিলাম। মানে এমন কোনো দিন যায়নি যে বাড়ির অপমান বা বাড়ির মার না খেয়ে আমি ভাত খেয়েছি, বা বাড়ির আশেপাশে কারুর অপমান না খেয়ে আমি কোনো দিন ভাত খেয়েছি, বা রাত্রে কোনো দিন ঘুমিয়েছি। এমন এমন দিন গিয়েছে, এত বদই ছিলাম বাড়িতে পর্যন্ত যেতে পারিনি। বাড়ির পাশে একটা দিদা ছিল, সেই দিদার কাছে অনেক দিনকে রাত কাটিয়েছি। তো যাই হোক, মেন কথা এটাই হচ্ছে, যখন আমি বেশ 8-9 বছর বয়স ছিল তখন আমি না আমার দাদুর পকেট থেকে পয়সা নিতাম। ঠিক আছে, পয়সা নিয়ে এটা সেটা হাবি জাবি, মানে তখনকার দিনে না ওই ছিল ওই কেক, লম্বু বা ওই মদন কটকটি বলে না, ছোট ছোট একটা মানে হতো। তো ওইগুলো একটা খুব একটা লোভ ছিল। ঠিক আছে, ওইগুলো খেতাম, চানাচুর এই ধরনের জিনিসগুলো বেশি খেতাম। তো আমি আমার দাদুর পকেট থেকে টাকা নিতাম। তো এতে কি হতো, মানে দাদু হয়তো জানতে পারতো না, কিন্তু দাদু তো কোনো দিন গুনে রাখতো না টাকা। তো সেই হিসাবে টাকাটা নিতাম, আমার দাদু বুঝতে পারতো না। এবার কোনো কোনো সময় যদি জেনে যেত, হয়তো দাদুর পকেটে 100 টাকায় আছে, সেইটাই আমি বের করে নিয়েছি, তো তখন আমার দাদু হয়তো জেনে যেত যে টাকাটা কে নিল। তারপরে যখন আস্তে আস্তে জেনে যায় যে সনাতন টাকা নিচ্ছে, তখন আমাকে দাদু একটু একটু বকতো। তবে আমি সকলে মার খেয়েছি, মামা বলুন, দিদা, মানে আরও বাড়ির আশেপাশে সকলের হাতে মার খেয়েছি, কিন্তু আমার দাদু আমাকে এত অপমান করেছে, কিন্তু এত বকেছে, আমি এত বধ করেছি, তারপরেও কিন্তু আমার দাদু আমাকে কোনো দিন গায়ে হাত দেয়নি। তো যাই হোক, তিনি এখন নেই, স্বর্গবাসী হয়ে গেছেন। আমার দাদু আমাকে খুবই ভালোবাসতো। তো আজকের দিনে যদি আমার দাদু থাকতো, আমার হয়তো আরেকটু ভালোবাসা থাকতো। তো মামার বাড়ির থেকে আমার ভালোবাসা একটু কমে গেছে, কারণ যেহেতু দাদু নেই। তো যাই হোক, তো কথাটা হচ্ছে কিনা যে আমি যখন দাদুর পকেট থেকে টাকাটা চুরি করতাম, মানে টাকাটা নিতাম, তো অনেকজন বলতো চোর। ঠিক আছে, তো সে তো ঠিক ছিল, সে ততটা ঠিক ছিল। যখন সবথেকে খারাপ লেগেছে যে আমি একটা আত্মীয় বাড়ি গিয়েছিলাম, বিয়ে অনুষ্ঠানে। তো সেই বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গিয়ে তো যে বাড়িতে গিয়েছিলাম তারই ননদ, মানে বুঝতে পারছেন, নতুন বউয়ের মানে গায়ে গহনা থাকবে, সোনার গহনা, মানে অনেক রকম থাকবে, টাকা পয়সাও এদিকে সেদিকে থাকবে। তো তার ননদ বলে যে বাড়িতে একটা চোর আছে, কিন্তু সাবধানে জিনিসপত্র রেখে দিস, তা নাহলে চোর চুরি করে নেবে। ঠিক আছে, তো তখন আমি 9-10 বছরে ছিলাম, তখন কিন্তু আমার বুদ্ধি ছিল, বা আমি বুঝতে পারছি আমাকে বলছে। তো তখন কিন্তু অতটা মানে রিয়্যাক্ট করিনি। তো যত দিন যায় ততই কথাটা আমার খুব মনে পড়ে যে আমি এতটা বড় চোরও ছিলাম না যে কারো বাড়িতে গিয়ে চুরি করব, ততটা সাহসও ছিল না, ততটা ক্ষমতা ছিল না। আমি যদি চুরি করেছি, সেটা আমার দাদু, দিদার, মামির, আমি সকলে চুরি করেছি, সেটা আমি বলবো, সেটা আমি স্বীকার করব বা স্বীকার করছি। তো তাই বলে আমি মামার বাড়ির পাশের বাড়ির লোকের কারো চুরি আমি কোনোদিন করিনি। তো আমার যে ওই আত্মীয় ননদ যে বলেছিল, সেই কথাটা কিন্তু আজকে মনে বাঁধে যে আমি এতটা বড় চোর ছিলাম না যে কোনো আত্মীয় আমাকে বলবে যে চোর এসেছে বাড়িতে, যেন জিনিসপত্র সাবধানে রাখিস। তো বড্ড খারাপ লেগেছিল। তো সেই আত্মীয়টাকে মনে পড়লে অনেকই, মানে মনের মধ্যে সেই আত্মীয়টার কথাটা মনে পড়লে আমার মনের মধ্যে অনেকই কষ্ট হয়। তো আমি সেই আত্মীয় বাড়ি মোটামুটি আজকে 10 থেকে 12 বছর হয়ে গেছে আমি যাইনি। তো যাই হোক, যার যেমন মনের ভাবনা সে তেমন মন্তব্য করে। তো আমি কিন্তু কোনো প্রকৃত চোর ছিলাম না, আর আজও নেই। আজকে আমি নিজে হাতে মেহনত করি, নিজের শরীর খাটিয়ে মেহনত করি, তবে কিন্তু কারোর একটা টাকা চুরি আমি আজ পর্যন্ত করিনি, মানে আদার পাবলিকের, মানে আমার নিজের পরিবারের থেকে, নিজের পরিবার বলতে আমার দাদু দিদার কাছ থেকে, মামা মামির কাছ থেকে চুরি করেছি। আদার্স আমি কিন্তু কোনো দিন কারুর জিনিসে হাত দিইনি বা কারুর টাকা আমি চুরি করিনি। আর একটা কথা, যখন আমি জয়পুরে যাই, তো আশা করি সকলেই জানেন জয়পুরে সোনার কাজ হয়, যারা জানেন তারা জানেনই, আর যারা জানেন না তারা বলে দিচ্ছি, জয়পুরে সোনার কাজ হয়। তো আমি জয়পুরে সোনার কাজ করতে যাব। তো আমার সেই আত্মীয়টা যে মানে আমার একটা মানে খুবই কাছের আত্মীয়, সে বলছিল যে জয়পুরে যাচ্ছিস, তোকে মেরে ফেল। তো তিনি বলেছিল যে জয়পুরে যাচ্ছিস তো জয়পুরে খুব সাবধান থাকবি, নাহলে মেরে ফেলবি, ওখানে অনেক সোনা, অনেক ডায়মন্ড বা অনেক টাকা পয়সা থাকে, যেন চুরি করে না। তো সেই ব্যক্তিকে আমি এখন বলতে চাইছি, আমার স্বভাব ছিল বাড়িতে, ঠিক আছে, কিন্তু
আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো বাড়িতে গিয়ে আমি চুরি করেছি। এটা আমার যারা জানে, আমার আত্মীয় স্বজন, খুব কাছের মানুষ, যারা আমার মামা মামি আমাকে যারা বড় করেছে, তারা অবশ্যই জানে যে আমি চোর ছিলাম আমার শুধু ওই পরিবারের মধ্যে, কিন্তু আদার্স আমি কারো কাছে কোনো দিন চুরি করিনি। ওকে, তো যাই হোক বন্ধুরা, খুব কষ্ট করে মেহনত করে টাকা ইনকাম করেছি, অল্প ইনকাম করলেও সৎ পথে ইনকাম করেছি, কোনো দিন বেইমানি করে আর চুরি করে ইনকাম করিনি। তো যাই হোক, আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই এরকম কেউ আছে কি না অবশ্যই একটু ভালো লাগলে বা একটু বুঝলে একটু কমেন্ট করবেন। ওকে ওকে, টাটা, বাই বাই।